হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ, সে তো আমরা জানি। এরপরে আর কিছুই বলার নেই। এখন তো মনে হচ্ছে এর সাজা মানুষই দেবে, জনগণের হাতেই ছেড়ে দিক দোষীদের, আমরাই সাজা দিই। সবাই আমরা একসঙ্গে, আমাদের একটাই দাবি, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আজকে এখানে কারা কারা যোগদান করেছে? আজ আমরা তো জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, যে কোনো রাজনৈতিক রং নির্বিশেষে সকলে যোগদান করেছি। বর্ধমানবাসী যোগদান করেছে এখানে, এবং সবাই যোগদান করেছি আমরা। আমার নাম সংহিতা রায়। ডাক্তারি ছাত্রী নিজের ক্যাম্পাসে, তার নিজের হাসপাতালে ধর্ষণ খুনের 26 দিন পেরিয়ে গেছে। আমরা দেখেছি প্রথম থেকেই রাজ্য সরকার হতে পারে, পুলিশ প্রশাসন হতে পারে, পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমেই সেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ তার পরিবারকে জানিয়েছে যে এটা সুইসাইড, এটা খুন নয় বা এটা ধর্ষণ নয়। পরিবারকে তার মৃতদেহকে দেখতে দেওয়া হয়নি প্রাথমিকভাবে। তার মৃতদেহকে খুব তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করা হয়েছে এবং তাকে দাহ করা হয়েছে। আমাদের কাছে প্রশ্ন একটাই, যে কাদের ঢাকতে এত নাটক করা হচ্ছে? আমাদের একটাই দাবি যে এইসব নাটক বন্ধ করতে হবে। আরজি করের যারা আসল দোষী তাদের বিচার করতে হবে। আমরা দেখলাম যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো আরজি করের দুর্নীতির দায়ে। আমরা প্রশ্ন করছি, দুর্নীতির দায় কেন? সেদিন যারা ওখানে ঘুরে বেড়াচ্ছিল, পোস্টমর্টেম রিপোর্টে দেখানো হচ্ছে একাধিক ধর্ষণ করেছে, তাহলে সেই একাধিক মানুষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কাদের ঢাকতে এত ডিলেমা রাজ্য সরকারের? আমরা দেখলাম সিবিআইও যখন তদন্ত করতে এলো, সিবিআইও সেই একই ডিলেমা দেখাচ্ছে। আমরা দেখলাম আগামীকাল সুপ্রিম কোর্টে যে শুনানির কথা ছিল, আগামীকাল শুনানি সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। আমরা বলতে চাইছি যে সাধারণ মানুষ এইভাবেই রাস্তায় থাকবে। সাধারণ মানুষ মানুষের দাবিতে, তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় থাকবে। সারা রাজ্য জুড়ে আমরা দেখছি, সারা দেশ জুড়ে আমরা দেখছি আন্দোলন চলছে, মিছিল চলছে। সব অংশের মানুষ, রাজনৈতিক সংগঠন সবাই নিজেদের মতো লড়াই করছে। এই বিচার না চাওয়া অবধি আমরা রাস্তা ছাড়ব না। হ্যাঁ, আমাদের দাবি আরজি করের খুনিদের শাস্তি দিতে হবে অবিলম্বে, কোনো আপোষ নয়, কারুর সাথে আপোষ নয়। প্রশাসনের যত বড় মাথাই হোক, যদি সে স্বয়ং মুখ্যমন্ত্রী হয়, যদি সে স্বয়ং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কেউ হয়, তাদেরকেও শাস্তি দিতে হবে। আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় আমরা বিভিন্ন দুর্নীতি, আমাদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কোথাও আলটিমেটলি দোষীদের শাস্তি হয় না, কোনো একটা চুনোপুটিকে ধরে জেলে ভরে দেয় আর মানুষকে তাই দিয়ে শান্ত করে দেওয়া হয়। মানুষ এক্ষেত্রে শান্ত হবে না, শেষ অবধি মানুষ দেখবে। আমার নাম উষসী রায়চৌধুরী।